নমস্কার। আমার জানলার থেকে যে এক ফালি এক টুকরো আকাশটুকু দেখা যায় সেইটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। সবাই কেমন আছেন? আমি রোমানা, জাপান থেকে। ঘড়িতে এখন 9টা বেজে গেছে। রান্না আমি অনেকটা এগিয়ে নিয়েছি। আজকে আসবে আমার এক বন্ধু। আমরা জাপানে একসাথে এসেছিলাম। সে এখন দেশে থাকে, মাঝে মধ্যে জাপানে বেড়াতে আসে। বেড়াতে আসলেই আমাদের সাথে দেখা হয়, একসাথে আড্ডা দিই, গল্প করি। করেছি একটুখানি বিরিয়ানি আর কষা মাংস। আর এখন একটুখানি বানাবো নবাবী লাচ্ছা সেমাই। অস্মিতা দি, রেসিপিটা কিন্তু তোমার জন্য। এই যে দুধটাকে ঘন করে ফুটিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক, সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য গোলাপ জল আর কেওড়া জল। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটার মধ্যে জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার একটুখানি দিয়ে নেব, যেহেতু এটা একটু ক্রিম স্ট্রাকচার আমার দিতে হবে। তো দুধটা ঘন হয়ে গেছে, তার সাথে কর্নফ্লাওয়ার, সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার, 1 চামচ, 1 লিটার দুধ হলে 1 থেকে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জলে গুলে সেটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে এবং দুধটা ক্রিম স্ট্রাকচার করে নিতে হবে। আর এদিকে লাচ্ছা সেমাইটাকে আমি সামান্য একটুখানি ভেজে নিচ্ছি। এবার তার সাথে গুঁড়ো চিনি আর একটুখানি পাউডার দুধ, আমুল দুধ থাকলে সেটা ভালো হয়, এর সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এই লাচ্ছা সেমাইটা পুরো দুধে ভেজানো থাকবে না, একটা ক্রিমি স্ট্রাকচার দেওয়া হবে, দেখতে মনে হবে একদম সন্দেশের মতো, কিন্তু খেতে একদম দুর্দান্ত। তো চিনিগুলো ভালো করে মিশিয়ে নিলাম। অনেকে আবার কি করে, এটার মধ্যে একটুখানি কালারও মিশিয়ে নেয়। 2 রকম কালার মিশিয়ে লেয়ার হিসেবে সাজালে দেখতে ভালো লাগে, কিন্তু আজকে আমি আর কালার দিচ্ছি না, একদম ন্যাচারালটাই রাখছি। এই যে ভালো করে ছড়িয়ে নেব। লেয়ারটা কিন্তু খুব পাতলা হবে, খুব মোটা লেয়ার দিলে ভালো লাগবে না খেতে। তারপরে এই যে বানিয়ে রেখেছি দুধের ক্রিমটা, সেটা আস্তে আস্তে উপরে ছড়িয়ে নেব। তবে অবশ্যই দুটোই ঠান্ডা হতে হবে, তা না এলে লাচ্ছাটা নুয়ে যাবে। আমার যেহেতু গেস্ট আসবে, তাড়া আছে, তাই একটু গরম গরমই আমি তৈরি করে ফেলেছি। এটা করে আবার ফ্রিজে রাখতে হবে, তবে ভালো লাগবে খেতে। এই যে প্রথম লেয়ারটা আমার তৈরি হয়ে গেল। এর উপরে কিছুটা ড্রাই নাটস দিয়ে দেব, মানে ওই যে টুটি ফুটি আছে না ফলের, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে লেয়ারটা দেব উপরে, সেটা দেয়া কমপ্লিট হলেই এটা রেডি। আর মিষ্টিটা অবশ্যই টেস্ট করে নিতে হবে ক্রিমের। ক্রিমের মিষ্টিটা একটু বেশি দিতে হবে, তবে ব্যালেন্স হবে। ওটা ফ্রিজে রেখে দিলাম। এখন স্যালাড কেটে নিই, ওদের আসার সময় হয়। জাপানে এখন যে পরিমাণ জিনিসপত্রের দাম বেড়েছে, এই সামান্য ধনেপাতা এই হয়তো আর 1 মাস 1-1.5 মাস পরে ভীষণ অ্যাভেলেবেল হবে, কিন্তু এখন 2-3টে গাছ দিয়ে দিচ্ছে 300 ইয়েন, মানে ইন্ডিয়ান টাকা 160 টাকা। ওই যে কলিং বেল বাজছে, চলে এসছে। কই আমাদের আমাদের মেন গেস্ট কই? আসো আসো আসো, আমি সাপকো। বড় হয়ে গেছে দেখো, একদম কত বড় হয়ে গেছে গো, কত বড় হয়ে গেছে গো, এত বড় হয়ে গেলি। ও ও তো আমাদের দেখে মানে মনেই নেই হয়তো। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু মনে নেই, কিচ্ছু মানে ওর ইচ্ছা করছে তাই। অফ করা শেখালাম, আর 2 দিন থাকলে গাড়ি চালানো শিখে যাবে। তুমি জানো না, মানে ট্রেনে করে চলা, ও তো এখানে বেশি মানে থাকেনি, চলা স্টেশনে কোথায় গিয়ে আমি ভুলে যাই, ও লেখা থাকে, মা দেখো ইংলিশে যেটা লেখা আছে, মা ওটা লেখা আছে, চলো এখানে নামো, এই করো, মানে কেউ তো ফট করে ধরে ফেলে। হ্যাঁ, মানে ওর এই জিনিসটা বেশ পছন্দ হয়েছে। জাপানে থেকে যা, বাবাকে বলে। ছোটবেলায় সেই কোলে চেপে ঘোরা, আর এই এসে কোলে বসলো। আগের ঘরে সেটা সেই বিজগীতে তুই তখন তোর 1 বছরও হয়নি, একদম ছোট। আন্টির কোলে আঙ্কেলের কোলে চেপে চেপে ঘুরেছি, আমরা প্রচুর ঘুরেছি। আবার কোলে নিয়েছে। বলো কি করে হলো? মেয়েরা তাড়াতাড়ি বিয়ে বড় হয়ে যায় গো, ছেলেরা আস্তে হয়, আস্তে আস্তে হয়। হ্যাঁ, এগুলো কিসের ক্যারেটের? ক্যারেটের। বাহ, এই তিন্নি আমাদের কত ছোট ছিল বলো, এইটুকু হালকা টিঙ্কিঙে। তাই তোর হাতে আঁকা তো ভালো, আমি দেখেছি তোর মা পোস্ট করে ফেসবুকে। এই কার বেশি? দিদি না দাদা দুজনেরই আছে, দুজনে আস্তে আস্তে অনেক আস্তে আস্তে হবে শোনা, সবকিছু একবারে গিয়ে হয় শোনা। হ্যাঁ,
সবকিছু এই রূপসা আসলে হওয়ার পরে দেশে ছিল অনেক দিন, ইন্ডিয়া বাড়িতে ছিল। রায়সার ছোটবেলাটা তুমি দেখেছো? রায়সা ছোটবেলা থেকে এখানেই মনে আছে ফুজি সামনে হ্যাঁ রূপসাকে করে নিয়েছিল একবার ইন্ডিয়াতে দেখা হয়েছিল, একবারই দেখা হয়েছিল ইন্ডিয়াতে। ইন্ডিয়া কবে আমরা ছোট, এবছর তো যাবো না। এ হচ্ছে নতুন স্কুলে অনেক নিয়ম কানুন। হ্যাঁ আর গেলে ঠান্ডাকালে গরমকালে খবর দিয়েছে মানুষ মরে যাবে। প্রচন্ড, বাবা বলছে তাই কালকে। এত গরমে মানুষ থাকতে পারে না। অনেক বেলা হয়ে গেল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিই। এই যে বিরিয়ানিটা আমি দমে দিয়ে রেখেছিলাম, একদম এখন সুন্দর সেট হয়ে গেছে। রাইসটা খুব ঝরঝরে হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো এখন সবার জন্য প্লেট সাজিয়ে নিচ্ছি। এই যে টেবিল সাজানো আমার কমপ্লিট। বিরিয়ানি, কষা মাংস, স্যালাড, মাটন কষা। বাচ্চারা মাটন খায় না, চিকেনটা খুব ভালোবাসে, তাই মাটন চিকেন দুটোই করেছি অল্প করে। সবই টেবিলের মধ্যে নিয়ে চলে এসেছি। এই যে ওদের খেতেও বসিয়ে দিয়েছি, খুব আনন্দ করে খাচ্ছে, খুব ভালো লেগেছে নাকি বিরিয়ানি তাদের। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে ওরা এই ঘরে গল্প করতে এসেছে, আমরা এবার খাওয়া দাওয়া করে নেব। তারপরে ইচ্ছা আছে একটু নদীর পাড়ের দিকে যাওয়ার। তো এই যে সব বাচ্চাগুলো বসে বসে এখন গল্প করছে। চলো তোর এত কষ্ট করে পড়ছিস কেন, আলোটা জ্বালা। আমাদের বেরোতে সন্ধে হয়ে গেল। গল্প করতে করতে কখন সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপর বাচ্চারা বায়না করাতে আবার বেরিয়ে এলাম। এখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, তারপরেও চারপাশটা এত সুন্দর দেখাচ্ছে। সন্ধ্যেটা কি স্নিগ্ধ, কি ভালো লাগছে, ওয়েদারটাও আজকে খুব সুন্দর। এটা হচ্ছে আমার বাড়ির পিছনে একদম নদীর ধারে। খোলা আকাশ, হালকা মৃদু হাওয়া, দারুণ একটা সন্ধে। সন্ধে প্রায় নেমে গেছে, আর চারপাশটা দেখে হয়তো আপনাদের মনে হবে যে খুব অন্ধকার ঘুটঘুটে। আসলে তা নয়। জাপানে যে কোনো জায়গায় এরকম অন্ধকার না, কিন্তু এখন যত গরম বাড়বে সরকার থেকে নিয়ম করা হয়েছে যে জায়গায় স্ট্রিট লাইট জ্বালানোর এখন প্রয়োজন নেই বা এসি চালানোর প্রয়োজন নেই, সেটা সাধারণ রাস্তায় বলুন আর বড় বড় শপিং মলে বলুন, সেসব জায়গায় বন্ধ রাখতে হবে। তাই এখন থেকে শপিং মলেও দেখা যাবে যেসব সেকশনে লাইট বা এসির প্রয়োজন নেই সেখানে বন্ধ রাখা হয়েছে। এখন নদীর ধারে চলে এসেছি। সন্ধ্যাবেলার সৌন্দর্যটাও আলাদা রকম, আর দিনে তো কোনো কথাই হবে না। খুব ভালো লাগছে নদীর ধারটা বসে থাকতে, কিন্তু আর একটু সকাল সকাল আসলে আর একটু বেশি সময় কাটাতে পারতাম। তো এখন বাড়ির দিকে চলে যাব। বাড়ি ফিরেই সন্ধ্যের টিফিনের আয়োজন করছি। এটা সেই নবাবী লাচ্ছা সেমাই, দেখতে এরকম হয়েছে। এবার এটা কেটে নিয়ে প্লেটে সার্ভ করে দেবো। আর করেছি একটু সিঙ্গারা। আর করেছি একটুখানি পটেটো ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চাদের তো এটা ভীষণ প্রিয় হয়। সাকু তুমি কি খাচ্ছ? খুব সুন্দর বলো। কি খাচ্ছ? আমরা সিমাইয়ের মিষ্টি খাচ্ছি। বলো বলো বলো। আজকে স্বাক্ষর দিয়ে ভিডিওটা শেষ করাবো। একবার একবার খুব সুন্দর হয়েছে। যাক, আমার পরিশ্রম সার্থক। খুব সুন্দর হয়েছে, দারুণ। তিন্নি কোনটা ভালো লেগেছে? আমার সব করে ভালো হয়েছে, সবকটাই। আমার স্পেশালি বিরিয়ানি।
এটা দিদিরও খুব ভালো লেগেছে, খুব দারুণ আসলেই বলবো ঈদের সময় বলবো এটা বানাবে। দারুণ দারুণ, এটা মানে অসাধারণ। মানে আমি এরকম মিষ্টি এতো খাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওদের সাথে আরেকটু সময় কাটিয়ে নিই। আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ব্লগে।